যদি মিথ্যার মাধ্যমে আপনারা চেষ্টা করেন সমস্ত কিছু দামাচামা দিতে, তাহলে হাসিনা তো দিল্লি পালিয়ে যেতে পেরেছে, আপনারা কোনো দিকে পালিয়ে যেতে পারবেন না। আপনাদের পরিণতি তার চেয়েও হাজার গুণে বেশি ভয়াবহ এবং শোচনীয় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন বর্তমান সময়ে দেশের এক অত্যন্ত নাজুক এবং ক্রান্তিকাল চলছে। বিভিন্ন অজুহাতে আবার বিগত ফ্যাসিস্ট সরকারের, আওয়ামী সরকারের যে রেজিম, আওয়ামী সরকারের যে মিশন, সেই মিশনকে আবার পুনরায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র এবং পাইতারা চলছে। আমরা জানি কিছুদিন আগে শরীফ হাদিবের শাহাদতের পরে সাধারণ মানুষের ভিতরে অত্যন্ত আবেগ, প্রেরণা, উৎসাহ কাজ করেছে। সেই আবেগ এবং প্রেরণায় কিছু সংখ্যক মানুষ বিভিন্ন জায়গায় রাতের বেলা আক্রমণ করেছে। সেই আক্রমণ পরিকল্পিত কিনা বা আওয়ামী দুঃশাসনের দিল্লি আগ্রাসনের অংশ কিনা সে বিষয়ে আমাদের জানা নেই। তবে প্রথম কালো এবং ডেইলি স্টার বা দিল্লি স্টার এই পত্রিকা অফিসে আক্রমণকে কেন্দ্র করে যেভাবে নোংরাভাবে আবার ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয়, দিন প্রিয় মানুষদেরকে হয়রানি করার যে এক চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে, এবং নতুন করে পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুত্ববাদী এবং দিল্লির দাসদের যেভাবে আস্ফালন দেখা যাচ্ছে, এটা আমি মনে করছি এই দেশের জন্য এবং জুলাই আন্দোলনের জন্য 2000 মানুষের রক্তের বিনিময়ে অর্জিত যেই স্বাধীনতা বা আজাদি এসেছে, তার জন্য বড়ই অশনি সংকেত। এখন প্রথম কালো বা দিল্লি স্টারের সম্পাদক বিভিন্ন সেমিনার প্রোগ্রামে গিয়ে তারা নিজেরা বক্তব্য দিচ্ছে যে বাক স্বাধীনতা তো বড় দূরের কথা, জীবন নিয়ে বাঁচাই দায় হয়ে গেছে। আমি বলতে চাই, এই কথাটা যখন আমার দেশ পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয় এবং মাহমুদুর রহমানকে আদালত প্রাঙ্গণে রক্তাক্ত করা হয়, ওই সময় তাদের এই বক্তব্য গিয়েছিল কোথায়? যখন রাতের অন্ধকারে 13 সালে হেফাজতের সময় ইসলামিক টিভিকে রাতের মধ্যে বন্ধ করে দেওয়া হয়, দিগন্ত টিভিকে বন্ধ করে দেওয়া হয়, বিভিন্ন পত্রিকার অফিসে আগুন দেওয়া হয়, নগ্নভাবে আক্রমণ করা হয়, নয়া দিগন্ত, সংগ্রাম পত্রিকা, বিভিন্ন পত্রিকাগুলোকে যখন আওয়ামী দুঃশাসনের সময় বিভিন্নভাবে বন্ধ করে দেওয়া হয়, ওই সময় এই প্রথম কালো এবং দিল্লি স্টারদের বক্তব্যগুলো গিয়েছিল কোথায়? এখন বাক স্বাধীনতার কথা বলা হয়, এখন বলা হয় মব, এক শব্দ ব্যবহার করা হচ্ছে মব। মবের আবিষ্কার তো বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হয়েছে। শাহবাগে সবচেয়ে বড় মব হয়েছে, রাষ্ট্রীয়ভাবে মব এবং দলীয়ভাবে মব। এত নির্লজ্জ মব আওয়ামী লীগের 17 বছরের আমলে যেভাবে হয়েছে, এখন তো তার কিছুই হচ্ছে না। আমি দৃষ্টান্ত স্বরূপ 1-2টা বলি। শাহবাগে হয়েছে সবচেয়ে বড় মব। হেফাজতের শাপলা চত্বরের শান্তিপূর্ণ আন্দোলনকে নস্যাৎ করার জন্য সরকারি বাহিনী দিয়ে মব তৈরি করা হয়েছে। সাইফুল ইসলাম আলিফকে আদালতের প্রাঙ্গণে শহীদ করার সময়ও হিন্দুত্ববাদী শক্তির বিশাল মব দেখা গেছে। বিশ্বজিৎকে হত্যা করার সময় প্রকাশ্যে জগন্নাথের সামনে আওয়ামী দুঃশাসনদের মব দেখা গেছে। আবরার ফাহাদ হত্যা করার সময়ও আওয়ামী লীগদের মব। কিন্তু এই পত্রিকাওয়ালারা ওই সমস্ত জায়গায়ও মব শব্দ ব্যবহার করেনি, বরং টেনে টেনে ওলামায়ে কেরাম, দিনদার, ইসলাম প্রিয় আবরার ফাহাদরা কি ধরনের দ্বীনি কথা বলেছেন, দাড়ি রেখেছেন, টুপি রেখেছেন, সেগুলোকে নিয়ে তারা কথা বলেছে। আজকে আইনুল হক কাসিমি ভাইকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আতাউর রহমান বিক্রমপুরীকে রাতের অন্ধকারে উঠিয়ে নেওয়া হয়েছে। যদি এই বিষয়ে আমরা সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে এর বিরুদ্ধে কথা না বলি, তাহলে অচিরেই ওই দিন আবার চলে আসবে যেমনটি 2021-22 সালে হয়েছে। সমস্ত ওলামায়ে কেরামকে বিভিন্ন অজুহাতে বন্দী করা হয়েছে, কেউ মুখ খোলার পর্যন্ত সাহস পায়নি। এজন্য আমি ওলামায়ে কেরামকে লক্ষ্য করে বলবো,
যে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলি, ইনশাআল্লাহ সত্যের জয় হবেই আর মিথ্যার পরাজয় হবে। আর যারা ক্ষমতার লালসায়, ক্ষমতার স্বপ্নে এবং সামান্য এমপি মন্ত্রী হওয়ার জন্য, সেটা জামাত ইসলাম হোক, সেটা বিএনপি হোক, বা সেটা অন্য যে কোনো দলই হোক, যদি ক্ষমতার নিশায় বা ক্ষমতার লালসায় আবার দিল্লির দাসত্ব অথবা পশ্চিমাদের দাসত্বে আসা হয়, তাহলে জেনে রাখেন হাসিনা যেভাবে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এদেশের তৌহিদপন্থী মুসলমানদের ঐক্যবদ্ধ আন্দোলনের সামনে, এবং মুসলমান এখন এত নাটক এত কিছু দেখার পরে অসচেতন নয়। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক এখন আলহামদুলিল্লাহ সমস্ত বিষয়ে সচেতন। এই জন্য বলবো, যদি মিথ্যার মাধ্যমে আপনারা চেষ্টা করেন সমস্ত কিছু দামাচামাতিতে, তাহলে হাসিনা তো দিল্লি পালিয়ে যেতে পেরেছে, আপনারা কোনো দিকে পালিয়ে যেতে পারবেন না। আপনাদের পরিণতি তার চেয়েও 1000 গুণে বেশি ভয়াবহ এবং শোচনীয় হবে। তো এই জন্য আমি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে গোটা দুনিয়ার মুসলমান ভাই ভাই। আমাদের মতবাদ, মতাদর্শ, আদর্শগত বিভিন্ন পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, নিজেদেরকে আলেম ওলামায়ে কেরাম দাবি করি, আমাদেরকে এই বিষয়গুলোতে জালেমের জুলুমের ব্যাপারে, দিল্লির দাসত্বের ব্যাপারে এবং সমস্ত ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলায় হুঙ্কার দিতে হবে, তাদের মোকাবেলায় নামতে হবে। এবং প্রত্যেকটা এলাকায় মহল্লায় আমি ইমাম এবং ওলামায়ে কেরামদেরকে বলবো, আওয়াম এবং যুবকদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে এমন একটা অবস্থান তৈরি করি যে কোনো এরকম প্রথম অন্ধকার ডেলি স্টারের মতো যে কোনো রাষ্ট্রীয় তথ্য সন্ত্রাস হোক বা মিডিয়ার তথ্য সন্ত্রাস হোক, সমস্ত তথ্য সন্ত্রাসের মোকাবেলায় যেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সাধারণ আওয়াম জনসাধারণকে সাথে নিয়ে, স্কুল কলেজের ভার্সিটির ছাত্রদেরকে সাথে নিয়ে আমরা যেন এই মিথ্যার মোকাবেলা করে সত্যের বিজয় ছিনিয়ে আনতে পারি। আল্লাহ বলেছেন যা আল হক ওয়া যাকাল বাতিল, আরে সত্য আসলে মিথ্যা বিতাড়িত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন as-sidqu yunji ওয়াল কিযবু ইহলিক, ইনশাআল্লাহ সত্যের বিজয় হবেই, মিথ্যার পরাজয় হবে। এজন্য আমরা সত্যকে সামনে নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে ইসলাম এবং দ্বীন ইসলামকে গালিব করার জন্য, সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা সকলেই এই প্রথম কালো ডেলি স্টার সহ সকল দিল্লি এবং পশ্চিমাদের ষড়যন্ত্রকারী দালালদের মোকাবেলায় মুখে দাঁড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।